সাধের গল্প নিবেদনে আজ আপনারা শুনবেন গোপাল ভাঁড়ের একটি গল্প। তো চলুন শুনে নি আজকের গল্প, গোপাল ভাঁড়ের একটি গল্প। আপনারা সকলেই গোপাল ভাঁড়কে চেনেন। সে একদিকে যেমন মজার মানুষ, ঠিক তেমনই খুব বুদ্ধিমান। তো রাজা কৃষ্ণচন্দ্রের একজন ঘনিষ্ঠ আত্মীয় প্রতিদিন গোপালের কাছে এসে গুলগল্প করত। একদিন গোপাল থাকতে না পেরে তাকে উপযুক্ত জবাব দিল। তো চলুন শুনে নি রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ আত্মীয়কে গোপাল কিভাবে সঠিক জবাব দিয়েছিল। গোপালের কাছে এসে মাঝে মাঝে একজন গুলবাজ ভদ্রলোক নানান ধরনের গুলগল্প ঝাড়ত। লোকটি রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ আত্মীয় বলে গোপাল প্রথম প্রথম তার গুলগল্পের প্রতিবাদ করত না, কিন্তু একদিন আর চুপ করে সে থাকতে পারল না। তো সেদিন ভদ্রলোক গোপালকে বললে, জানো গোপাল, আমার মামার বাড়িতে একখানা পেল্লায় লোহার কড়াই ছিল। তা বলতে গেলে একটা পুকুরের মতো। পুকুরেই বা বলছি কেন, আকারে একটা দিঘির মতো তো হবেই। রান্নাঘরে সে কড়াই রাখা সম্ভব নয় বলে আমার মামারা সেই কড়াইটাকে একটা মাঠের মাঝখানে রেখে দিত। বর্ষাকালে সেই কড়াইতে এত বৃষ্টির জল জমতো যে কি বলবো তোমাকে। লোকজনেরা সেই কড়াইতেই সাঁতার কাটতো, স্নান করত। গোপাল গুলবাজ ভদ্রলোকের কথা শুনে সেদিন আর ধৈর্য রাখতে পারল না। সে বলল, জানেন, আমার বড় মামা একবার ছিপ দিয়ে এত বড় একটা রুই মাছ ধরেছিলেন। সেই রুই মাছের মাথাটা লম্বায় প্রায় 50 হাত, আর পুরো মাছটা লম্বায় যে কত বড় তা মাপায় সম্ভব হয়নি। আমি সেই রুই মাছ ভাজাও খেয়েছি। আহা, কি চমৎকার তার স্বাদ! গোপালের কথা শুনে গুলবাজ ভদ্রলোক অবিশ্বাসের সুরে বললে, আরে কি যে বলো গোপাল, অত বড় রুই মাছ হতেই পারে না। আর তাছাড়া অত বড় রুই মাছ ভাজতে কত বড় কড়াই লাগে তা তোমার জানা আছে? গোপাল মুচকি হেসে বললে, হ্যাঁ হ্যাঁ, আছে বই কি। আপনার মামার বাড়ি থেকে সেই কড়াইখানা আমার মামারা সেবার নিয়ে এসেছিল যে, আর সেই কড়াইতেই তো মাছটা ভাজা হয়েছিল। গোপালের কাছে উপযুক্ত জবাব পেয়ে সেই গুলবাজ ভদ্রলোক একেবারে চুপসে গেল। আজ সাধের গল্প নিবেদনে আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের একটি মজার গল্প। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, গোপাল যেমনভাবে গুলবাজ ভদ্রলোককে জবাব দিল, আপনারও যদি কোনো সেই রকম গুলবাজ বন্ধু থাকে তাহলে তাদেরকে গল্পটি শেয়ার করে দিন। আসছি পরের আরও কোনো গল্প নিয়ে আমাদের এই সাধের গল্প নিবেদনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।